আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে কিন্তু জাতীয় ফুল আর জাতীয় মাছ একসাথেই রান্না করব। বলেন তো জাতীয় ফুল কি আর জাতীয় মাছ কি? আজ কিন্তু জাতীয় ফুল আর জাতীয় মাছকে একসাথে করে হাতে মাখিয়ে রান্না করা হবে। এই যে আমি আমার বাটনিতে মশলা বেটে নিচ্ছি ছাবা করে, আদা ছাবা করে, বেশি ফিনিশ করিনি। আর এদিকে মাছ কুটে কাটে পরিষ্কার করে নিছি। আর এদিকে পরিমাণ মতো তেল, সাপ্লাই বেশি একটা তেল লাগে না, তারপরেও তেল কিছু একটু বেশি দিলাম। আর এদিকে আমি মশলাটা তেলের ভিতর দিয়ে আজকে হাতে মাখাই, কিন্তু হাত দিয়ে মাখাবো না, খুন্তি দিয়ে মাখালেই হবে। মাখায় রান্না করবো। আমার আম্মু সবসময় এরকম করেই রান্না করতো, ইলিশ মাছ কাঁচা ঝাল পেঁয়াজ দিয়ে মাখায়ে তারপরে সেটার ওর উপরে শাপলাটা দিয়ে দিত। একটু পানি দিত না তেমন, কিন্তু আমি একটু পানি দিলাম। শাপলাটা কেমন যেন একটু শক্ত হয়ে গেছে, এই জন্য এই যে আমি মশলা সব দিয়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচা ঝাল ছাড়া আর কিছুই ইলিশ মাছে দেওয়া লাগে না। অনেকে অনেক রকম জিরে গরম মশলা সব কিছু ব্যবহার করে, কিন্তু আমি শুধুমাত্র কাঁচা ঝাল আর পেঁয়াজটা ব্যবহার করি। এই জন্য ওটাকে শুধু বেটে নিছি। আর এইদিকে লবণ আর হলুদ দিছি, আর কোনো মশলাই এতে দেওয়া লাগবে না। এই যে আমার মশলাটা দিয়ে মাছটা এখন ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন একটুখানি পানি দিয়ে দিলাম, বেশি না। দেখা যাচ্ছে যে বেশি পানি, কিন্তু আসলে না, বেশি পানি দেয়নি। শাপলায় বেশি পানি খাটে না। আর অল্প পানি দিয়ে রান্না করলে শাপলাটা শক্ত শক্ত থাকবে একটু, ওটা খেতেই মজা লাগবে। মাছটা একটুখানি জাল হয়ে আসলে আমি শাপলাটা দিয়ে দিলাম। শাপলাটা দিয়েই ঢেকে দিলাম। পানি খুব কম দিছি, আর ঢেকে দিলে আস্তে আস্তে জাল হলেই ওটা পানি যেটা গলবে শাপলাতে, ওটা দিয়েই হয়ে যাবে আমার রান্না। এই জন্য এই যে আমার শাপলাটা ইমেজ হয়ে আইছে, আর আমার এদিকে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে আইছে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। দেখেন রান্নাটা কত সুন্দর লাগতেছে, আর কালারটাও খুব সুন্দর আইছে। এই জন্য একটু শুকনো ঝালের গুঁড়ো দিছিলাম, আর সম্পূর্ণটাই কাঁচা ঝাল আর পেঁয়াজ বেটে দিছি। আমি কখনোই ইলিশ মাছে অন্য কোনো মশলা ব্যবহার করি না। এই যে আমার রান্না কমপ্লিট। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমিও আপনাদের ভিডিওটা পুরো দেখে একটা গঠনমূলক কমেন্ট করে আসবো, কারণ আমার ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে আপনাদের ভিডিও আমার সামনে